নমস্কার বন্ধুরা, আমি রুমা। আজ কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজ এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। রান্না ছাড়াও তো সংসারে কত রকম কাজ আমরা করি, কত আনন্দ করি। সেই আনন্দের কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি। চলুন দেখা হবে আমাদের মণ্ডপে। দুর্গাপুজো এসে গেছে, আমরা মাকে আনার জন্য সবাই দুর্গা মণ্ডপে অপেক্ষা করছি। একে একে সবাই এসে জড়ো হচ্ছে। আমরা সবাই মিলে আজকে কুমোরপাড়ায় যাব মাকে মণ্ডপে নিয়ে আসার জন্য। আমরা পাড়ার কয়েকজন মহিলা মিলে এই দুর্গাপুজো করি। পুজোটা কিন্তু খুব ছোট্ট হয়, কিন্তু পুজোতে ভীষণ আনন্দ হয়। এই পুজোয় ভীষণ আন্তরিকতা, নিয়ম নিষ্ঠা করে আমরা এই পুজো করি। পুজোর কদিন আমরা সবাই একসাথে কিভাবে সময় কাটিয়ে দিই বুঝতেই পারি না। এবার আমরা সবাই কুমোরপাড়ার দিকে রওনা দিয়েছি। পাড়ার সবাই মিলে পুজোর কটা দিন আমরা আনন্দে মেতে উঠি। ছোট থেকে বড় সবাই মিলেই আমরা আনন্দ করি। এই দুর্গা পুজোতে কিন্তু মহিলারাই বেশিরভাগ অংশগ্রহণ করে। হ্যাঁ, অবশ্যই বাড়ির ছেলেরাও করে। কুমোরপাড়ায় যেতে গেলে আমাদের গঙ্গার পাড় দিয়েই যেতে হয়। দেখুন কি সুন্দর পরিবেশ। আমরা কুমোরপাড়ার খুব কাছাকাছি চলে এসেছি। বেশিরভাগ ঠাকুরই শুনলাম চলে গেছে, কিছু ঠাকুর আছে সেগুলোই আজ যাচ্ছে। সামনে ওই যে দেখা যাচ্ছে ওটাও কিন্তু একটা পূজা মণ্ডপ। দেখুন, দেখে বোঝাই যাচ্ছে না, দেখে মনে হচ্ছে কোনো বাড়ি। আমরা কিন্তু চলে এসেছি কুমোরপাড়ায়। কুমোরপাড়ায় ঢুকতেই দেখতে পেলাম মাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে সকলে। মাও গাড়িতে উঠে রেডি হয়ে গেছে প্যান্ডেলের উদ্দেশ্যে। আমরাও সমস্ত ঠাকুর দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের মাকে আনার জন্য। এই সময় কিন্তু কুমোর দাদাদের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। শেষ পর্যায়ের কাজ এখনো চলছে। কিছু ঠাকুরের রং এখনো একটু বাকি, সেগুলি কুমোর দাদারা শেষ করছে। দেখুন কত ঠাকুর, কিন্তু বেশিরভাগ ঠাকুরের গোলাই কিন্তু ফাঁকা হয়ে গেছে। যে যার সময় মতন মাকে নিয়ে প্যান্ডেলে চলে গেছে। এইভাবে দেখতে দেখতে এক জায়গায় দেখলাম অনেক ছোট ছোট ঠাকুর। আমি ভেতরে ঢুকে পড়লাম। দেখুন, মায়ের মুখটা দেখলেই কিন্তু সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আমি ভেতরে ঢুকে কুমোর দাদাকে জিজ্ঞাসা করলাম, এই ঠাকুরগুলো কি সব বাড়ির? সে বলল, হ্যাঁ, এগুলি সব বাড়ির ঠাকুর। এখনো কুমোর দাদা একটা ঠাকুর তৈরি করে চলেছে। আজ সকালেই নাকি ধরেছে। আমি দেখে জিজ্ঞাসাই করে ফেললাম যে ঠাকুরটা কি ষষ্ঠীর মধ্যে রেডি হয়ে যাবে? সে আমাকে বলল, বলো কি, ষষ্ঠী কেন, আজকে রাতেই শেষ হয়ে যাবে। আমি তো শুনে অবাক। কিছুক্ষণ পরেই পেছন থেকে একটি মেয়ে বাবা বাবা বলে ডেকে উঠল। আমি তাকিয়ে দেখলাম একটি মেয়ে। জিজ্ঞাসা করলাম, এটা কে, আপনার মেয়ে? সে বলল, হ্যাঁ। মেয়েটি আমার দিকে হেসে বলল, বাবা এখনো খায়নি। তখন ঘড়িতে 5টা বাজে। মেয়েটি আমাকে বলল, বাবা খায়নি বলে মাও খায়নি, মা ভাতের থালা নিয়ে এখনো বসে আছে। কুমোর দাদা কিন্তু শেষ পর্যায়ের কাজ করেই চলেছে। তার কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ওই যে ঠাকুরটা দেখছেন, ওটাই আজ সকালে নাকি উনি ধরেছেন। আজ রাতের মধ্যেই কমপ্লিট করে ফেলবেন। ভালো থাকুন কুমোর দাদা, আর ভালো থাকুক আপনার সংসারের সবাই। কুমোর দাদার সাথে আমি নানান রকম কথা বলছিলাম। উনিও কিন্তু খুব আনন্দ করে হেসে হেসে আমার সাথে কথার উত্তর দিয়ে যাচ্ছিল। আমি তো একবার জিজ্ঞেসই করে ফেললাম, এখন তো আপনাদের ঘর ভর্তি, খালি হয়ে গেলে কেমন লাগে? সে আমাকে হেসে উত্তর দিল, মেয়ে ঘরে আসলে বাবা মার আনন্দ তো হবেই, আর যখন চলে যায় তখন ঘরটা আমার খালি হয়ে যায়, আমাদের বুকের ভেতরটাও খালি হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, প্রতি বছর এভাবেই আমাদের করতে হয়। এবার আমি চললাম আমাদের ঠাকুর যেখানে তৈরি হয়েছে সেখানে। আমাদের সব সঙ্গী সাথীরা কিন্তু আগেই এগিয়ে গেছে। আমি গিয়ে দেখি আমাদের ঠাকুর যেখানে তৈরি হয়েছে সেখান থেকে প্রায় সব ঠাকুরই চলে গেছে।
কয়েকটা ঠাকুর আছে, ঢুকেই সামনেই আমি এই মাকে দেখে দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ দু চোখ ভরে দেখলাম। দেখুন কি সুন্দর, মায়ের মুখ দেখলেই সমস্ত জ্বালা জড়িয়ে যায়। আপনাদের একবার পুরো ঠাকুরটাকে আমি দেখাচ্ছি। জানি না ভিডিওটা কেমন করে করছি, কোনোদিন তো করিনি, এই প্রথম আমার ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দূরে ঠাকুরটা দেখছেন একচালার, এটাই আমাদের মণ্ডপের ঠাকুর। ঠাকুরকে বাইরে নিয়ে আসা হয়ে গেছে, এবার গাড়িতে তুলে আমরা আমাদের মণ্ডপে নিয়ে যাব। দেখুন কি সুন্দর মায়ের মুখটা, মায়ের মুখ দেখলেই সমস্ত কিছু ভুলে যেতে ইচ্ছা করে। পুজোর কটা দিন কিন্তু আমরা খুব আনন্দ করি, আপনারাও আমার সাথে থাকুন। আমরা কিভাবে পুজো করছি সমস্তটাই আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। কোনো রকম ভুল হলে আপনারা আমাকে বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব ভুলটাকে ঠিক করে নেওয়ার জন্য। মাকে নিয়ে চললাম আমরা আমাদের মণ্ডপের উদ্দেশ্যে। কুমোরপাড়া থেকে আমাদের মণ্ডপ খুব কাছে। মাকে গাড়িতে তোলা হয়ে গেছে, আমরা মণ্ডপে মাকে নিয়ে হাজির হয়েছি। শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে আমরা মাকে মণ্ডপে বরণ করে নিলাম। আবার দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে। নমস্কার।